আলাউদ্দিন জিহাদির সাথে ডিবেট বাতিল হওয়ার কারণ কি বিস্তারিত জানাবেন? আলাউদ্দিন জিহাদির সঙ্গে ডিবেট বাতিল হওয়ার কারণ কি বিস্তারিত জানাবেন। প্রথম কথা, আলাউদ্দিন জিহাদি সাহেবের সঙ্গে আমার যে বিষয় নিয়ে কথা চলছিল, প্রায় 7-8টা পর্ব দেখেছেন হয়তো আপনারা আমার ফেসবুক থেকে ওনার ফেসবুক পর্যন্ত। আসলে উনি 2018-তে একটা চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, কেউ যদি একটা জাল হাদিস দেখাতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। এটা ছিল তার চ্যালেঞ্জ। আমি কিছুদিন আগে তার একটা বই কিনেছিলাম আলাউদ্দিন জিহাদি সাহেবেরই, মিলাদ ও কিয়াম। এই বইটাই পড়তে পড়তে হঠাৎ দেখছি যে আলাউদ্দিন জিহাদি সাহেব একটা রিওয়ায়াত হাদিস নিয়ে এসেছেন, ওই সহি দাবিও করেছেন, এবং ওই হাদিস বলছে যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। তো আমি একটা ভিডিও করলাম যে আলাউদ্দিন জিহাদি সাহেব দ্রুত 1 লাখ টাকা পাঠিয়ে দেন, কারণ আপনি বলেছেন কেউ যদি 12 রবিউল আউয়াল নবীর ওফাত ইন্তেকাল হয়েছে দেখাতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। তো আমি তো দেখালাম একটা হাদিস, এবং উনি বলেছেন হাদিসটা সহি। আমার নিকটে যদি হাদিসটা সহি না জয়ীফ, উনার নিকটে সহি, 1 লাখ টাকা দেন। তো উনি এটা নিয়ে শুরু করে দিলেন, টাকা দিবেন না এটা যে মূল কথা, ধরা পড়ে গেছেন এটা আর একটা মূল কথা। এরপর শুরু হয়ে গেল এটা সেটা। উনি তখন গরম করে বলছেন যে ব্রাদার রাহুল, উনি যদি চাই তাহলে আমার বাড়িতে আসুক, মানে আলাউদ্দিন জিহাদির বাড়িতে যেতে বলছে আমাকে। আবার বলছে যদি নাচতে চাই তাহলে আমি ভারতে, মানে আলাউদ্দিন জিহাদি আমার ভারতে মুর্শিদাবাদে বাড়িতে যাবে, আমাকে চ্যালেঞ্জ করে দিল। আমি তখন পাল্টাবার ভিডিও করলাম যে হুজুর আপনি তো বললেন যে ভারতে আমার বাড়িতে যাবেন, তো ভারতে যাওয়ার দরকার নেই, আমি তো বাংলাদেশে আছি, অত কষ্ট করা কি দরকার আপনার? তো ভারতে যাওয়ার তো আমার দরকার নেই, নাটোরে চলে এসে আমাদের এই ভাইয়ের বাসাতে ঠিকানা দিয়ে দিলাম। পরের দিন আবার উনি ভিডিও করে বলছেন যে আমি ওই বাড়িতে কেন যাব, ওকে আমি চিনি না, যদি ওর বাড়িতে যেতে হয় এমপির পারমিশন নাও। আর এখন ভোটের সময় এমপির পারমিশন দেবে? মানে উনি এখানে যেন না আসতে হয় একটা পায়তারা করে বসে থাকলেন। আবার উনি বলছেন ঠিক আছে তাহলে আমার বাড়িতে যান, মানে উনি বলছেন যে আমি যেন ওনার বাড়িতে যাই। আমি বলেছি ভাইজান আপনারা কুফাবাসীর ফিক মেনে চলেন, আপনারা আহলে বাইতকে আপনারা হত্যা করেছেন, আপনাদের বাড়িতে যাওয়া যাবে না। কারণ নবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন পুরো পরিবারকে কুফাবাসীরা হত্যা করেছেন, আর আপনারা ফিককে কুফাকে আপনারা অনুসরণ করেন, আপনার বাড়িতে যাওয়া যাবে না। কথা চলতে থাকলো, শেষ পর্যন্ত কালকে তিনি বলেছেন আস্তে আস্তে অনেক কিছু ঘটেছে, অ্যাকচুয়াল স্থান পছন্দ হয়নি, মানে উনি বলছেন উনার বাড়িতে যেতে, আর আমি বলছি না আমি বাংলাদেশে আছি, উনার বাড়িতে আসেন, তাও রাজি না। আমি বললাম তাহলে অনলাইন চলে আসেন, অনলাইনে আসতে রাজি না, আপাতত এখানে ক্লোজ হয়ে বসে আছে। শুক্রিয়া। আমার লেখা কিছু বই আছে, আজকেই একটা বই এসেছে, মানে আজকে বের হয়েছে বইটা, সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। সামনে বড়দিন আসছে না খ্রিস্টানদের, 25শে ডিসেম্বর বড়দিন তারা উদযাপন করে। তো খ্রিস্টানদের বাইবেলের প্রায় 350 খানা ভুল এই বইটার মধ্যে ধরা হয়েছে। কয়টা? বাইবেলের 350টা ভুল আছে এই বইটার মধ্যে, সেগুলোকে ধরা হয়েছে। এবং আরো বই আছে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইখতিলাফ নিরসন, তাকলিদ করা যাবে কি যাবে না, ফিতরা টাকা দিয়ে দেবেন না খাদ্য দিয়ে দিবেন, অনেকগুলো বই আছে, যারা নিতে চান তা নিয়ে নিতে পারবেন। শুকরিয়া।